গুড মর্নিং ফ্রম রাচাবাড়ি। আশা করি সকলে খুব ভালো আছেন। আজকে চলে এসেছি আরেকটা সুন্দর ব্লগ নিয়ে। আশা করি ব্লগটা দেখতে খুব ভালো লাগবে। ব্লগটা ভালো লেগে থাকলে লাইক, কমেন্টস অ্যান্ড শেয়ার করার অনুরোধ রইল। আর যদি কেউ নতুন বন্ধু হয়ে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। চলো ব্লগটা শুরু করা যাক। আজ রবিবারের সকালে তাড়াতাড়ি বাজার গেছিল চিকেন আনার জন্য, কিন্তু ওখানে গিয়ে আজকে শঙ্কর মাছ দেখতে পেয়েছি। শঙ্কর মাছ আমাদের দুজনেরই খুব ভালো লাগে, আমার তো ফেভারিট। আমার শাশুড়ি মা শঙ্কর মাছের রেসিপিটা দুর্দান্ত বানায়, তাই আজকে সেটাই নিয়ে এসছে। তাই আলু ভেজে আর মাছটাকে আগেই ম্যারিনেট করে রেখে দিয়েছি। এবার এখানে ডুমো ডুমো করে সাইজের আলু ভাজি, ততক্ষণে পেঁয়াজ আর বাকি রসুন, আদা আর টমেটোগুলো কুচিয়ে নেওয়া যাক। জয়শ্রীতে চাকরি করাকালীন ও যখন উইকেন্ডে বাড়ি যেত, স্পেশালি শীতকালে শাশুড়ি মা শঙ্কর মাছ রান্না করে আমার জন্য পাঠিয়ে দিত। আরও মাছের ডিমের বড়া খেতে ভালোবাসতো, তাই আমি আবার মাছের ডিমের বড়া নিয়ে যেতাম। রান্না করতে করতে আইসক্রিমের এই ঘন্টির আওয়াজ পেয়ে বাইরে চলে আসলাম। প্রতি রবিবার এই আন্টি এই গাড়িটা নিয়ে টুং টুং ঘন্টা বাজিয়ে আইসক্রিম বিক্রি করতে আসে, আর আমাদের এইখানে সবাই প্রায় এই আইসক্রিমটা খায়। এটা খেতে কিন্তু খুবই ভালো, খুবই সুস্বাদু। আর এই বাটিটার প্রাইস হচ্ছে 20 বাট। আজকে নিয়েছি একটা চকলেট, ওর ফেভারিট পাপড়ি, আর একটাতে নিয়েছি মিক্সড করে। ও তো বাবার সাথে বেরিয়েছে, এসে আইসক্রিমটা দেখলে নিশ্চয়ই খুবই খুশি হয়ে যাবে। এবারে বাড়ি ফেরার সময় হয়ে গেছে ওদের, কিন্তু তাও দেখি যদি লেট হয় আইসক্রিমটা ফ্রিজে রেখে দিই। এতক্ষণে আলুটা ভাজা হয়ে গেছে, এবার এটা তুলে নিয়ে বাকি রান্নাটা বসিয়ে ফেলা যাক। শঙ্কর মাছ রান্না করাটা ইজি। মাংসের মতো সমস্ত মশলা দিয়ে ম্যারিনেট করে রাখো, তারপরে আদা রসুন কুচি আর পেঁয়াজটাকে একটু ভালো করে কষিয়ে তারপর মাংসটা দিয়ে নেড়ে ছেড়ে ঢাকা দিয়ে রাখো, বাস হয়ে গেল। আর খেতে হয় দারুণ, পুরো মাংসের মতোই খেতে লাগে। পাপু কই? পাপু কাম। মহারানী পধারো। পাপু তোমার জন্য সারপ্রাইজ আছে। কি হতে পারে বলো তো, গেস করো। একটা সারপ্রাইজ আছে, আমি রেখেছি। বলো তো কি হতে পারে সেটা, গেস করো। দাও। গেস করো কি হতে পারে। এখানে কিছু নেই, এখানে তো আমি সবজি কাটছি। ওখানে কিছু নেই, ও তো এখন বনবে। বলো কি? ফ্রিজটা খোলো, ফ্রিজটা খোলো। উপরে। তাই আমি ভাবলাম ওই আন্টিটা এসছে টুংটুং করে, ভাবলাম পাপুর জন্য। তাই তুমিও সারপ্রাইজ, আমিও সারপ্রাইজ। আজ আমাদের আইসক্রিম সারপ্রাইজ। ওকে, 7-11 থেকে। ওকে দাঁড়াও দেখে দিই। চলো এইটা এখন খেয়ে নাও। নাও। হ্যাপি। আমাদের দুজনেরই ফেভারিট আইসক্রিম। ওকে সারপ্রাইজ দেওয়ার জন্য আমি আইসক্রিমটা কিনে রাখলাম, আবার ওদিকে ও আমার জন্য আইসক্রিম কিনে এনেছে। এবার এদিকে
মাছের তরকারিটা ফুটে উঠেছে, একটু নেড়ে দিয়ে আর একটু ঢেকে রাখি, লাস্টে গরম মশলা দিয়ে নামিয়ে নেব। এর মধ্যে এক ফাঁকে এসে জামা কাপড়গুলো বাইরে মেলে দিয়ে গেছিলাম। এখানে বাইরেটা বেশ রোদ থাকে, দেখুন খুব হাওয়া দেয়, ভীষণ সুন্দর হাওয়া দেয়, খুব তাড়াতাড়ি 1 ঘন্টার মধ্যে সমস্ত জামা কাপড় একদম সুন্দর করে শুকিয়ে যায়। আমার কেনা আইসক্রিমটা তো সকালেই খাওয়া হয়ে গেছিলো, এবার খাওয়ার পরে বললো মাম্মা চলো আমার আনা আইসক্রিমটাও খাওয়া যাক। তাই দুপুরে খাওয়ার পরেই ম্যাগনামটা নিয়ে বসেছি। এটা আজকের ফ্লেভারটা হচ্ছে চকলেট, এখানে খুব সুন্দর ম্যাঙ্গো ফ্লেভারও পাওয়া যায়। তারপর খেয়ে নিয়ে ভাবলাম পাখাগুলো অনেক দিন ধরেই নোংরা হয়েছে, আজকে একটু পাখাটা পরিষ্কার করা যাক। যেহেতু বাইরে খুব সুন্দর হাওয়া দিচ্ছে তাই গরমটা খুব একটা লাগবে না, তাই ও চলে এলো পাখা পরিষ্কার করতে। দেখুন কি সুন্দর মন দিয়ে একটু একটু করে ব্রাশ দিয়ে পরিষ্কার করছি। ফাইনালি আমরা আর আমাদের পরিষ্কার পাখা। থ্যাংক ইউ পাপ্পু। আমরা ভালো পাখা পরিষ্কার করেছি তাই আরেকটা পাখা পরিষ্কার করার অর্ডার পেয়েছি। এই যে আমাদের সেকেন্ড পাখা। হেল্পার আমরা পড়বো তো? ইয়েস, চলো লেটস স্টার্ট। আমাদের আজকের ট্রিট হচ্ছে আইসক্রিম, তার জন্য চলে এসেছি আমরা এখানের আইসক্রিম পার্লার আইচাতে। এখানে আইস টি আর আইসক্রিম দুটোই পাওয়া যায়। আর এই আইসক্রিম পার্লারটা দেখুন কি সুন্দরভাবে সাজানো। আইসক্রিম খেয়ে আমরা বাড়ি ফিরে এসেছি। আজকের আকাশটা দেখুন কি সুন্দর প্রুশিয়ান ব্লু, একদম জল রং করা। এখানের আকাশের রূপ প্রতি সেকেন্ডে সেকেন্ডে পাল্টে যায় আর ভীষণ সুন্দর লাগে। ফোনের গ্যালারি এখনও আকাশের ছবিতে ভরা থাকে। সবাই ভালো থাকবেন। এই ব্লগটা ভালো লেগেছে আশা করি। আগামী ব্লগগুলো খুব স্পেশাল ব্লগ আসতে চলেছে, কারণ আমরা যাচ্ছি ঘুরতে। দেখা হবে পরবর্তী ব্লগে। টাটা, সবাই ভালো থাকবেন, অন্যকেও ভালো রাখবেন।